বিসমিল্লাহির রহমানির রহিম। জেনিত পিএল মডেল স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহজালাল প্রামাণিক স্যার দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে উচ্চতর গণিতের ভেক্টর বিষয়ক নিয়ে কিছু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনার মহামারীতে সারা বিশ্ব যেখানে থমকে দাঁড়িয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থাও তার ব্যতিক্রম নয়। আমরা তারপরেও কিছুটা চেষ্টা করেছি বাচ্চাদের পড়াশোনার মান উন্নয়নের জন্য, যে তারা যেন বাসায় বসে কিছুটা অনলাইনের মাধ্যমে কিংবা মোবাইল ফোন ল্যাপটপের মাধ্যমে যেন তারা কিছুটা পড়াশোনা শিখে উপকৃত হতে পারে এবং তাদের বিগত দিনের চর্চাগুলো তারা যেন ভুলে না যায়। এই জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস নিয়ে আমরা আজকে হাজির হয়েছি জেনিত স্কুলের পক্ষ থেকে। তো ভেক্টর, আজকের আলোচনা আমাদের ভেক্টরের কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ভেক্টর, আসলে ভেক্টরটার বিগত দিনে আলোচনা করেছি, তেমন বিষয় আলোচনা করব না। জাস্ট কিছু সূত্রগুলো একটু তোমাদেরকে রিমেম্বার করে দিচ্ছি, স্মরণ করে দিচ্ছি যে তোমরা ভুলে গেছো কি না। আমরা ভেক্টরকে সাধারণত এভাবে বোল্ট আকারে প্রকাশ করে থাকি বা তীরচিহ্ন মাধ্যমে। প্রথমত তীরচিহ্ন দিয়ে প্রকাশ করি, দ্বিতীয়ত অনেক ক্ষেত্রে এরকম বোল্ট আকার দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, কিংবা নিচেও একটা হাইফেনের মতো দাগ দিয়েও আমরা ভেক্টরকে প্রকাশ করতে পারি। তো ভেক্টরের দিক বা নির্দেশনার ক্ষেত্রে আমরা যে কোনো একটা রেখার ক্ষেত্রে কল্পনা করি, যেমন এ থেকে বি বিন্দুর দিকে কোনো একটা রেখা ধাবমান রয়েছে রেখা, তো এটাকে আমরা সংক্ষেপে এইভাবে এ বি ভেক্টর দিয়ে প্রকাশ করি, অর্থাৎ এ থেকে বি এর দিকে চলমান একটা প্রকাশ করতে পারি আমরা সচরাচর বা থাকি। দ্বিতীয়ত, এই ভেক্টরের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কোটেশন রয়েছে, যেমন এ ভেক্টরের অবস্থান ভেক্টরকে আমরা ছোট হাতের এ দ্বারা এবং বি ভেক্টরের অবস্থান ভেক্টরকে ছোট হাতের বি দ্বারা প্রকাশ করি। এ বি ভেক্টরের ক্ষেত্রে আরও কিছু লেখা যেতে পারে। এ বি ভেক্টর ইকুয়াল বি মাইনাস সি ভেক্টর, বি মাইনাস সি। এখানে অনেকে আমাকে প্রশ্ন করে থাকে, স্যার যে এ বি সমান সমান বি মাইনাস সি হলো কেন, কিংবা সি ডি ভেক্টর ইকুয়াল আমরা লিখি ডি মাইনাস সি, কিন্তু কেন এটা হয়ে থাকে? এটার মেন কারণটা হচ্ছে আমি একটা মিস্টেক করেছিলাম, এ বি সমান সমান বি মাইনাস এ হবে। তো এখানের কারণটা হচ্ছে, ধরো একটা গাড়ি যখন আমি স্টার্ট করি, তখন গাড়িটি কিন্তু প্রথম অবস্থায় এর বেগ খুব দ্রুত গতিতে চলে না, খুব স্লোলিভাবে স্টার্ট করা হয়। তার মানে আদি বেগ, যেটাকে আমরা প্রথম বেগটা বলে আদি বেগ, ধরো একটা গাড়ির আদি বেগ 5 কিলোমিটার বেগে চলমান যাত্রা শুরু করে এবং শেষ বেগ প্রাপ্ত হয় হচ্ছে 80 কিলোমিটার। তাহলে এর বেগের পার্থক্যটা কত দাঁড়ায়? বেগের পার্থক্যটা কত দাঁড়াবে? অবভিয়াসলি তুমি বের করতে পারবা বেগের পার্থক্য। বেগের পার্থক্য হচ্ছে ভি মাইনাস ইউ, তার মানে 80 মাইনাস 5 ইকুয়াল টু 75। তার মানে আমরা জানতে পারলাম যে আমরা শেষ বেগ থেকে আদি বেগকে বিয়োগ করে আমরা বেগের পার্থক্যটা পেয়েছি। সেম আমরা এ বি রেখাটা যদি এখানে আমরা প্রথম যেখান থেকে যাত্রা শুরু করেছে এই পাদবিন্দু থেকে যে শীর্ষবিন্দু, পাদবিন্দু থেকে শীর্ষবিন্দু, এই পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর যে পার্থক্যটা হচ্ছে ওটা এ বি ভেক্টরকে নির্দেশন করে থাকে, অর্থাৎ এ বি ইকুয়াল টু বি মাইনাস এ, সি ডি ইকুয়াল টু ডি মাইনাস সি। যদি পি কিউ বলা হয় তাহলে পি কিউ এর ক্ষেত্রে হবে কিউ মাইনাস পি। সেম এভাবে আমরা আরও অনেক এক্সাম্পলের মাধ্যমে প্রকাশ করতে পারি। তো আরেকটা কথা হচ্ছে যে ভেক্টরের ধারক, অনেকে আমাকে কোশ্চেন করেছে ভেক্টরের ধারক রেখাটা কি? ভেক্টরের ধারক রেখাটা হচ্ছে যে কোনো একটা রেখা থেকে কোনো একটি রেখা, ধরো এক্স এবং ওয়াই একটি রেখা, এক্স এবং ওয়াই একটি রেখা, এই এক্স ওয়াই রেখা থেকে কোনো একটি অংশ যে আমরা কেটে নিই, আমরা ধরে নিলাম ডি অংশ, এক্স ডি অংশ কেটে নিলাম, এই এক্স ডিটা হচ্ছে এক্স ওয়াইয়ের ধারক। তার মানে আমরা ধারক রেখা পেলাম কি? এক্স ডি। তাহলে এক্স ডি হচ্ছে ভেক্টরের একটি ধারক রেখা। এবার আমরা যেটাতে চলে আসবো, কোনো ভেক্টরের মধ্যবিন্দু বা অবস্থান ভেক্টর নির্ণয় করবো কিভাবে, সে সম্পর্কে এখন আমরা আলোচনা করব। অবস্থান ভেক্টরটা হচ্ছে, ধরো এ বি একটি রেখা, এ বি একটি রেখা, এর এ থেকে ভেক্টরটা বির দিকে চলে যাচ্ছে, এর মধ্যবিন্দু হচ্ছে
পি, তাহলে পি বিন্দুতে অবস্থান ভেক্টরটা কত হবে? পি বিন্দুতে অবস্থান ভেক্টর, পি বিন্দুর অবস্থান ভেক্টর দাঁড়াবে হচ্ছে এ ভেক্টরের অবস্থান ভেক্টর এ এবং বি ভেক্টরের অবস্থান ভেক্টর বি, এই দুটো ভেক্টরের যোগফলের অর্ধেক গড়। এটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। আমাদের এই কোটেশন দিয়ে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। এই কোনো ভেক্টরের ক্ষেত্রে যদি অবস্থান ভেক্টর কথা উল্লেখ থাকে বা কোনো ত্রিভুজ বা কোনো সামুদ্রিক, কোনো বর্গ, কোনো চতুর্ভুজের বাহুগুলো যদি মধ্যবিন্দু কথা উল্লেখ থাকে, তাহলে আমরা এই পি বিন্দুর অবস্থান ভেক্টর এই সূত্রটা প্রয়োগ করে আমরা অনেক সমস্যা সলভ করতে পারবো। দেখা যাবে এরপর ভেক্টরের ক্ষেত্রে ত্রিভুজ বিধি বলে কিছু কথা রয়েছে। ত্রিভুজ বিধি, এই ত্রিভুজ বিধি নিয়ে অনেক জল্পনা কল্পনা। ধরো এ বি সি একটি ত্রিভুজ, যেখান থেকে আমরা ভেক্টরটি যাত্রা শুরু করবে সেটাকে বলা হয় পাদবিন্দু। তার মানে এ থেকে আমরা যদি বির দিকে চলে আসি, তাহলে এখানে এ হচ্ছে পাদবিন্দু, বি হচ্ছে শীর্ষবিন্দু, এবং বি থেকে যখন সির দিকে চলে যায়, বি থেকে সি এর দিকে যদি চলে যাই, তাহলে বি হবে পাদবিন্দু, সি হবে শীর্ষবিন্দু। অনুরূপভাবে এর থেকে যদি আমি সিতে আসি, তাহলে এ হচ্ছে পাদবিন্দু, সি হচ্ছে শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দুর ক্ষেত্রে ত্রিভুজ বিধিতে দুটি নিয়ম আছে। একটি একই দিকে ভেক্টরের দিক নির্দেশ করে, আর একটি হচ্ছে যে কোনো দুটি বাহু একই দিকে নির্দেশ করবে এবং অপর একটি বাহু সেটা বিপরীত দিকে নির্দেশ করবে। এখন এটার সূত্রটা হচ্ছে এসি ভেক্টর এসি ভেক্টর সমান সমান এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। আমি এই বাচ্চাদের সহজে এটা মনে রাখার জন্য কিছু শর্টকাট কথা বলে থাকি, যে এইভাবে তুমি সাপোজ তোমার কোনো একটি বাজার, আমাদের নিয়ারেস্ট এখানে বাজারটা শফিপুর বাজার আছে, আমি এই শফিপুর বাজারে যাব, আমি ডাইরেক্ট বুটমিল থেকে শফিপুর বাজারে যেতে পারি। আবার আমি এখান থেকে জালালের গেট থেকে পল্লী বিদ্যুৎ থেকে শফিপুর, তার মানে আমার লক্ষ্যস্থান হচ্ছে শফিপুরে যাওয়ার কথা। আমি শফিপুরে যাব, তাহলে মানে আমি যদি এখানে থেকে শফিপুরে যাই, যে ফলাফলটা পাবো আমি একাধিক রাস্তা অতিক্রম করে গেলেও ওই ফলটাই পাবো। ভেক্টর এই কথাটাই বলে তুমি যাবা কোথায়, তোমার টোটাল গন্তব্য হচ্ছে সি বিন্দুতে, তুমি সি বিন্দুতে যাবা। তুমি এ থেকে বিতে গেছো, বি থেকে সিতে গেছো, তুমি আবার এর থেকে ডাইরেক্ট সিতে গেছো, তাহলে এই পথটা সমান সমান এই দুটো পথের সমষ্টির সমান হবে। এটা আমরা এই জন্য এভাবে আমরা লিখতে পারি, বা এটা সহজে মনে রাখার জন্য এই কথাগুলো আমরা বলে থাকি বাচ্চাদের সহজে মনে রাখার জন্য। আবার দেখো, তুমি যদি এই তীর চিহ্নটাকে আমি যদি অ্যানালাইসিস করে সি থেকে এর দিকে প্রেরণ করি, তাহলে তুমি দেখো এর থেকে তুমি কোথায় যাচ্ছ, বিতে যাচ্ছ, বি থেকে কোথায় যাচ্ছ, সিতে যাচ্ছ, সি থেকে কোথায় যাচ্ছ, এতে যাচ্ছ, আবার এর থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, মানে বারবার তোমার চক্র আকারে ঘুরতেছে। এর ফলাফলটা কি? শূন্য। আমরা আগে কিন্তু শফিপুরে গিয়েছিলাম, এখন আমি এখান থেকে বুটমিল থেকে জালালে গেট থেকে পল্লী বিদ্যুৎ থেকে শফিপুর থেকে আবার বুটমিল থেকে আবার আমি জালালের গেট থেকে পল্লী বিদ্যুৎ থেকে শফিপুর। তার মানে আমার ফলাফলটা কোনো নির্দিষ্ট গন্তব্যস্থল নেই, তার মানে আমার নির্দিষ্ট কোনো শীর্ষবিন্দু আমি পাচ্ছি না, এই জন্য এর ফলাফলটা হবে 0। তার মানে আসবে তখন কি আসবে, এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সি এ ভেক্টর ইকুয়াল 0। এই দুটোই ছিল মোটামুটিভাবে ত্রিভুজ বিধির সূত্র। এখন আমরা যে কিছু সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম, এর আলোকে কিছু ম্যাথটাম করে দেখা যাক যে আমাদের কতটা কাজে আসে সূত্রগুলো। ধরো কোনো একটা ত্রিভুজের, তোমাকে বলা হলো কোনো একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু এর যোগফল করলে তৃতীয় বাহুর সমান্তরাল এবং তার অর্ধেক হবে। তৃতীয় বাহুর সমান্তরাল এবং তার অর্ধেক হবে। তাহলে আমি এটা ধরে নিলাম ত্রিভুজ এবিসি।
ত্রিভুজ এ বি সি। এখানে এবি বাহু এবং এসি বাহুর মধ্যবিন্দু আমি ধরে নিলাম, এটার মধ্যবিন্দু ডি, এটার মধ্যবিন্দু হচ্ছে ই। এবি বাহু এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। এটা যদি হয় আমাকে তাহলে প্রমাণ করতে কি হবে, বলা হলো যে কোনো ত্রিভুজের যে কোনো দুটা বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং তার অর্ধেক। আমরা দেখো তাহলে এবি বাহু এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই হলে আমাকে বলা হয়েছে দুটা বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ, তার মানে ডি আর ই কি করতে হবে, যোগ টানতে হবে। ডি আর ই আমি যোগ টানলাম, তার মানে এই ডিটা হচ্ছে হাফ অফ বিসি, ডি ইকুয়াল টু হাফ অফ বিসি। এটা আমাকে প্রমাণ করতে হবে। এখন অনেকে স্টুডেন্ট আমাকে বলেন স্যার আপনি এই ভেক্টরের যদি প্রশ্নগুলো থাকে আমরা তীর চিহ্নগুলো কোন পাশ থেকে কীভাবে দেব, অনেকের মধ্যে প্রশ্ন মানে দ্বিধার মধ্যে পড়ে যায়, সমস্যার মধ্যে পড়ে যায়। সেই সমস্যাটা সলভ করার জন্য আমি বলতে যাচ্ছি তুমি একটু লক্ষ্য করো, তুমি প্রমাণ করতেছো কি ডিই, তা আমার রেখা তোমার প্রথম অক্ষরটা কি আছে ডি, এটা তোমার পাদবিন্দু, ইটা হচ্ছে তোমার শীর্ষবিন্দু, তার মানে ডি থেকে তুমি এই দিকে যাচ্ছ, ডি থেকে ই এর দিকে। আবার তোমাকে বলা আছে হাফ অফ বিসি, তার মানে তুমি বি থেকে কোথায় যাবা, সি এর দিকে যাবা, তাহলে বি থেকে সি। আবার তুমি বলছিলা এ বি রেখা, তাহলে এর থেকে কোন দিকে যাবে, বি এর দিকে। আবার তুমি বলছিলে কি এসি রেখা, তার মানে এর থেকে কোন দিকে আসবে, সি এর দিকে। এই যে আমাদের তীর চিহ্ন দেওয়া হয়ে গেল, কোনো সমস্যা হওয়ার কথা নয় ইনশাআল্লাহ। এবার আমরা এটাকে দুটি নিয়মে প্রমাণ করতে পারবো। আমি আগেই বলেছি তোমাকে বা তোমাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলতে চাই, যদি কোনো ভেক্টরের মধ্যে অবস্থান ভেক্টর কথা উল্লেখ থাকে বা বিন্দুর কথা উল্লেখ থাকে, তুমি অবশ্যই বিন্দুর অবস্থান বিন্দুর ভেক্টর দিয়ে তুমি এই সমস্যাগুলো সলভ করতে পারবা। অবস্থান ভেক্টর যেমন দেখো তোমার ডি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, মানে এ ভেক্টরের অবস্থান ভেক্টর ছোট হাতের এ, এটার অবস্থান ভেক্টর কি হবে, ছোট হাতের এ হবে। এটার অবস্থান ভেক্টর কি হবে, ছোট হাতের বি। এটা অবস্থান ভেক্টর ছোট হাতের সি। এটা আমাদের প্রমাণে আসবে। যদি এটা যদি চলে আসে তাহলে আমরা লিখব কি, প্রমাণটা দেখো কত সহজে করা যেতে পারে। ডি বিন্দুর অবস্থান ভেক্টর, ডি বিন্দুর অবস্থান ভেক্টর বলতে কিভাবে দাঁড়াবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইড বাই 2, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইড বাই 2। এবং অনুরূপভাবে ই বিন্দুর অবস্থান ভেক্টর কি দাঁড়াতে পারে, এ ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইড বাই 2। এখন আমাদের প্রমাণে কি আছে দেখো তো, ডিই রয়েছে, কি রয়েছে, ডি রয়েছে। তাহলে আমরা ডিই ভেক্টর আমরা কি জানি, ই মাইনাস ডি, তার মানে ই মাইনাস ডি। আমরা এ বি সমান সমান আমরা লিখেছিলাম বিগত সময়ে যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, মনে আছে নিশ্চয়ই তোমাদের, কিছুক্ষণ আগে সূত্রগুলো দেখানো হলো। এখন তাহলে ডি সমান সমান লেখা যাবে ই মাইনাস কি ডি, তাই ই এর মান হচ্ছে এ ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 2 মাইনাস ডি এর মান হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইড বাই 2। এখন তুমি এখান থেকে হাফটা কমন নাও, তাহলে কি দাঁড়াবে, এ ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে প্লাস এ মাইনাস এ ক্যান্সেল, তাহলে কি থাকলো হাফ ইন্টু সি মাইনাস বি থাকলো। তার মানে বি মাইনাস এ সমান সমান যদি এ বি হয়, এ বি সমান যদি বি মাইনাস এ লেখা যায়, তাহলে বি মাইনাস এ সমান সমান এ বি লেখা যায়। তাহলে আমরা সি মাইনাস বি সমান নিশ্চয়ই বিসি লিখতে পারি, ইকুয়াল হাফ অফ বিসি ভেক্টর। এখন তুমি যেহেতু এখানে ভেক্টর চিহ্ন উল্লেখ করা নেই, তুমি উভয় পাশে মডুলাস করবা, মডুলাস করলে এই ভেক্টর চিহ্নটা উঠে যাবে। তাহলে অতএব ডিই ভেক্টর মডুলাস ইকুয়াল টু হাফ অফ বিসি ভেক্টর অর ডিই সমান সমান হাফ অফ বিসি। আমরা এইভাবে
প্রমাণ করতে পারি এবং এটাকে আমরা ত্রিভুজ বিধিতে এটা আমাকে প্রমাণ করতে পারি। তো আমি তোমাকে ত্রিভুজ বিধিতে কি বলছি একটু লক্ষ্য করে দেখো, এর থেকে ডিতে আসছে, ডি থেকে কোথায় ই থেকে এসছে, তারপর এর থেকে ইতে আসছে। আমরা এ ডি ই ত্রিভুজ যদি নিয়ে থাকি তাহলে আমরা বলতে পারি এই সমান সমান এডি যোগ ডি। আবার এ বি সি ত্রিভুজ যদি তুমি নাও তাহলে লিখতে পারো এসি সমান সমান এ বি যোগ বিসি। আচ্ছা, ডিটা যদি মধ্যবিন্দু হয় তাহলে আমরা কি লিখতে পারি এডি সমান সমান লিখতে পারি হাফ অফ এবি। আবার এটা সমান সমান লিখতে এই সমান সমান লিখতে পারি হাফ অফ এসি। তাহলে আমাদের সহজে আমরা ওই উপায়ে আমরা প্রমাণের কাছে যেতে পারবো, সেটাও এখন আমি তোমাদের শর্টকাট দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে আমরা কোন ত্রিভুজ নেব, ত্রিভুজ এ ডি ই হতে পাই, ইচ্ছা তোমার, তুমি এবিসি ত্রিভুজ নিয়েও করতে পারো, এ ডি ই ত্রিভুজ নিয়েও প্রমাণটা করতে পারবা। ত্রিভুজ এ ডি ই এত হতে পাই কি পাওয়া যায়, আমরা এই ই ভেক্টর ইকুয়াল এডি ভেক্টর প্লাস ডি ভেক্টর আমরা লিখতে পারি। আচ্ছা, এই আমি আগে বলছি যেহেতু ইটা হচ্ছে মধ্যবিন্দু এসি রেখার, আবার ডিটা মধ্যবিন্দু এবি রেখার, তাহলে আমরা এডি সমান সমান লিখতে পারি হাফ অফ এবি, আবার এই সমান সমান লিখতে পারি হাফ অফ এসি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি হাফ অফ এসি ভেক্টর ইকুয়াল এডি সমান সমান লেখা যাবে হাফ অফ এবি ভেক্টর প্লাস কি আছে ডিই। আমাকে এই প্রমাণটাই বলে দিচ্ছে যে তুমি ডিটাকে এক পাশে রাখো আর বাকিগুলোকে এক পাশে করো, কারণ আমাকে ডি এর মানটা বের করতে হবে। যদি আমি এটা বের করতে যাই এবিগুলোকে কী করতে হবে, সাসটেন্স আমাকে আদার্স অন্য সাইডে লেফট সাইডে বা রাইট সাইডে আমাকে ট্রান্সফার করতে হবে, এছাড়া কিন্তু বাই চান্স আমার কোনো চান্স পাবো না। আমরা হাফ অফ এসি মাইনাস হাফ অফ এবি ভেক্টর ইকুয়াল কি পাওয়া যাবে ডি। কিন্তু আমার তো ডির সাথে বিসি এর সম্পর্ক, তাহলে আমি বিসিকে কোথায় পাবো, ত্রিভুজ এ ডি এর মধ্যে কোনো বিসি পাচ্ছি না। আমি বিসিকে পেতে গেলে এ বি সি ত্রিভুজকে আবার আমাকে চুজ করতে হবে, অন্যথা আমি পাবো না। আবার ত্রিভুজ এ বি সি এত হতে পাই কি পাওয়া যায়, আমরা লিখতে পারি এসি রেখা সমান সমান এ বি প্লাস বিসি। এখন তাহলে আমাদের কার মান বের করতে হবে, বিসি এর মান। তাহলে আমি এবিটিকে এপাশে পার করে দিই, এসি মাইনাস এবি সমান সমান কি লেখা যাবে বিসি। এখন তাহলে আমরা কি লিখতে পারি, এখানে যেহেতু এটাকে আমি আগে লিখে ফেলছি এই জন্য আমি এটাকে 1 নং সমীকরণ দিয়ে আইডেন্টিফাই করব। তাহলে এখন আমি 1 নং হতে পাই কি পাওয়া যাবে, এখানে হাফ কমন নাও, এখানে হাফ এখানেও হাফ রয়েছে, হাফকে কমন নিয়ে ফেলো, হাফ তাহলে এসি মাইনাস এবি ইকুয়াল আছে ডি। আচ্ছা, এসি মাইনাস এবি এর মান কত বিসি, হাফ অন বিসি ভেক্টর ইকুয়াল টু ডি। আগের যে নিয়মটা আমরা করেছিলাম উভয় পাশে মডুলাস করলেই ভেক্টর চিহ্নটা উঠে যাবে, আমাদের ডি ইকুয়াল টু হাফ অফ বিসি প্রমাণিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা কোনো সামুদ্রিক, কোনো ট্রাপিজিয়াম, কোনো বর্গ, কোনো আয়তক্ষেত্র আমরা এভরিথিংয়ের মাঝে প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ। আর তোমাদের বাসায় বসে না থেকে তোমরা এগুলো বিষয় নিয়ে চর্চা করো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকো, আল্লাহ হাফেজ।